আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য। ইমাম আল মাহদি আসবে একদিন, চিল্লায় এখন ঠিক কিনা? আমরা সবাই মুসলিম, চিল্লায় বলেন ঠিক কিনা? আল মুসলিমু মিল্লা ওয়াহিদা, পুরো মুসলমান এটা হচ্ছে এক জাতি। গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝরায় আর কাঁদে আর দোয়া করে, জোরে কোন ঠিক কিনা? নিউজিল্যান্ডে মারা গেল, আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই? আরাকানে মারা যায়, আমাদের রক্তক্ষরণ আছে না নাই? ফিলিস্তিনে শহীদ হয়, তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে, আলাদা আলাদা দল আর গোত্রের কোনো শেষ নাই। এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। মুসলিম তো এমন দল, এটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদ। দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায়, হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে, গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে, জোরে কোন ঠিক কিনা? যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো, নেতা নেতৃত্ব দেওয়ার মতো, যার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে ছুটে যেতাম। আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য। ইমাম আল মাহদি আসবে একদিন, চিল্লায় এখন ঠিক কিনা? আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো, সেনাবাহিনী, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো, কিন্তু আমাদের 50টারও বেশি দেশে, 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের নিজস্ব মিলিটারি নাই। কথা কোন ঠিক কিনা? এই 50টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই? যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো, আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো, চিল্লায় এখন ঠিক কিনা? কিয়ামত যে একদিন হবে, এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো? না সন্দেহ লাগে? সন্দেহ আছে কারো? এই পৃথিবী একদিন থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান হয়ে যাবে, সব ম্যাসাকার হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমরা কেউই থাকবো না। থাকবে একজন, তিনি কে? এটার নাম কিয়ামত, যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে, ঠিক কিনা? তো সেই কিয়ামতের দিনটা কেমন হবে? এই সূরার ভেতরে যে আল্লাহ কোরআনের কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন, এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, এটা আমরা অনেকে জানিই না। আসুন আমরা এই সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। আল্লাহ একটা শব্দকে এই সূরার শুরুতে 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ tried to draw our attention by mentioning 3 times a word, and that is Allah.